ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক একদম তলানিতে এসে ঠেকেছে। বিশ্ব অর্থনীতির দুই গুরুত্বপূর্ণ দেশের মধ্যে এই দ্বন্দ্ব ক্রমেই গভীর হচ্ছে, আর এই সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুদেশের দুই বিতর্কিত নেতা, ডোনাল্ড ট্রাম্প ও লুইস ইনসিও লুনা দা সিলভা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আগামী 1 আগস্ট থেকে ব্রাজিল ও কপার আমদানির উপর 50% শুল্ক আরোপ করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কপার বা তামা অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প কাঁচামাল। বিদ্যুৎ লাইন, গাড়ি থেকে শুরু করে নানা খাতে কপারের চাহিদা অন্তত বেশি। ফলে এই শুল্ক আরোপের ফলে শুধু ব্রাজিল নয়, মার্কিন বাজারও বড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করছে অর্থনীতিবিদরা। ট্রাম্প এই ঘোষণার সঙ্গে সঙ্গে একটি চিঠি পাঠিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুনা দা সিলভার কাছে। চিঠিতে তিনি সরাসরি অভিযোগ করেছেন ব্রাজিলে প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিচার প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার মতে এর মাধ্যমে ব্রাজিল সরকার বিরোধী কণ্ঠরোধ হচ্ছে, যা মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। শুধু তাই নয়, ট্রাম্প দাবি করছেন ব্রাজিলের ডিজিটাল বাণিজ্য নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের অনলাইন ব্যবসা ও তথ্য প্রযুক্তি খাতের জন্য হুমকি স্বরূপ। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে সেকশন 301 অর্থাৎ 301 ধারা অনুযায়ী ব্রাজিলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এই ধারা মার্কিন বাণিজ্য আইন এমন এক ধারা যার মাধ্যমে কোনো দেশের অর্থনৈতিক বাণিজ্য নীতি থাকলে তার বিরুদ্ধে শুল্ক আরোপ বা অন্যান্য প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া যায়। চীনের বিরুদ্ধে একই ধারা ব্যবহার করে একসময় শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। ট্রাম্পের এই পদক্ষেপের পর স্বাভাবিকভাবে ব্রাজিলের সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। প্রেসিডেন্ট লুনা দা সিলভা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই চাপের কাছে তারা কোনোভাবেই মাথা নত করবেন না। তিনি বলছেন দেশের আইন অনুযায়ী সব ধরনের প্রতিক্রিয়া দেওয়া হবে, প্রয়োজনে পাল্টা শুল্ক আরোপের কথাও ভাবা হচ্ছে। ব্রাজিলের অনেক বিশেষজ্ঞ মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত মূলত অভ্যন্তরীণ রাজনীতিকে কেন্দ্র করেই নেওয়া হয়েছে, কারণ ট্রাম্প আবারও প্রেসিডেন্ট নির্বাচন লড়ার প্রস্তুতি নিচ্ছেন। আর ভোটার আগে মার্কিন জনগণের কাছে আমেরিকান ইন্ডাস্ট্রি ফার্স্ট বার্তা পৌঁছতে এই শুল্ক একটি বড় রাজনৈতিক হাতিয়ার হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই বাণিজ্য বিরোধ শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বিশ্ববাজারে কপার ও ব্রাজিলীয় পণ্যের দাম বাড়াতে পারে, ফলে বৈশ্বিক উৎপাদন খরচও কিছুটা বাড়তে পারে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মাণ খাত, গাড়ি শিল্প, বৈদ্যুতিক সরঞ্জাম খাত সরাসরি শুল্ক বৃদ্ধির প্রভাব অনুভব করবে। অন্যদিকে ব্রাজিলে কৃষি ও খনিজ পণ্য রপ্তানির বড় অংশ মার্কিন বাজারে যায়। শুল্ক বেড়ে গেলে সে বাজার ধরে রাখা কঠিন হয়ে যাবে। বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন দুই দেশের মধ্যে প্রায় $92 বিলিয়ন বার্ষিক বাণিজ্য ঝুঁকিতে পড়েছে। এই দ্বন্দ্ব দীর্ঘস্থায়ী হলে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি বিশ্ব অর্থনীতি নতুন চাপের মুখে পড়বে। সব মিলিয়ে বলা যায় ট্রাম্পের এই শুল্ক আরোপের সিদ্ধান্ত শুধু রাজনৈতিক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক সম্পর্ক, বাণিজ্য নীতি আর বিশ্ব অর্থনীতির বড় অঙ্কের হিসাব নিকেশ। এখন দেখার বিষয় দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে কোনো সমাধান বের হয় কিনা। এই বাণিজ্য যুদ্ধ আরো তীব্র হয়